মুখস্থ করে বয়ান করা যায় না, মুখস্থ করে বয়ান করা যায় না। বয়ান হওয়ার জন্য আল্লাহর দয়া, রহমত আর আপনাদের ভালোবাসা লাগে, শ্রোতাদের অন্তরের আগ্রহ লাগে, নাহলে বয়ান হয় না। মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি, আর এই মানুষের ভেতরে আম্বিয়া কেরাম হলেন আল্লাহর কাছে আরো প্রিয়, এজন্য তাদের উপরে মুসিবত বেশি। হাজার কোটি ভাগের এক ভাগ মুসিবত আমল নাই। ইব্রাহিম নবীর মুসিবতের ইতিহাস করেন, মুসা নবীর উপরে ইতিহাস মুসিবতের, জাকারিয়া নবীকে তো জবাই করা হলো, ইউনূস নবীর মুসিবত মাছের পেটে ঢুকে গেল। এইভাবে আপনার আমার নবীর মুসিবতের তো কোনো শেষই নেই। দুনিয়াতে আসার আগে বাবা পায় নাই, শেষ বাবা বিদায়, 6 বছরে মা হারালেন, 8 বছরে দাদা হারালেন। এমন কঠিন হালাত, বংশের যারা আছে সব নবীর দুশমন। এত কষ্টের জিন্দেগি নবী কাটাইলেন, 3 বছর পর্যন্ত তার বংশের লোকেরা তারে গৃহবন্দী করে রাখছেন, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আমি যে কথা বলতেছি, ওই যে হাদিস পড়ছিলাম না, তার ব্যাখ্যা শুনাই দিছি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন, এই কথা ব্যাখ্যা শুনাই দিছি। আল্লাহ ভালোবাসেন মানুষকে, মানুষের মুসিবত, মানুষের মধ্যে নবীদের বেশি ভালোবাসেন, তাদের মুসিবত আরো বেশি। দ্বিতীয় স্টেপ, সাহাবায়ে কেরাম, তাদের কষ্ট তুলনামূলক নবীদের থেকে কম, কিন্তু আমাদের থেকে কি? বেলালের ইতিহাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এত কষ্ট। এক একজন ধরে ধরে যদি বলতেই থাকি রাত পার হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কষ্টের ইতিহাস, ঘরে খানা নাই, 2 জন স্বামী আর স্ত্রী, পরার জন্য কাপড় নাই, একটা কাপড়, কিন্তু জামাত ছাড়ে না, তাকবীরুল্লাহ ছাড়ে না, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে। কেমনে? সাহাবী আযান শুনে সবাই মসজিদে যায় আগে, কিন্তু এই অসহায় সাহাবী নবী যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন তখন যায়, নবী যখন সালাম ফিরায় দেয় দ্রুত বাসায় চলে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম সালামের পরে নামাজ পড়ে, নবীর বয়ান শুনে তারপরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরালে চলে যায়। নবী একটা কথা 3 বার শোনার পরে এরপরে এর বিষয়ে আলোচনা করতেন, আগে না। 3 দিন শোনার পরে নবী কয়, তাহলে সাহাবীর কাছে চলো, কোনো মুসিবতে আছে দেখি চলো। নবীজি নিজে গেলেন সাহাবীর বাসায়, আর সাহাবায়ে কেরাম নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালা কে আছো? রহমতের নবী দরজায় দাঁড়ানো, বের হও। ঘরের মধ্যে কোনো আওয়াজ হয় না। কয়েকবার বলার পরে ভেতর থেকে শুনে কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসার মতো আমার ভালো কোনো কাপড় নাই। ভেতরে নবী চাদর দিলেন, আবৃত হয়ে আসলো, কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আসছেন কেন। আমি বলতে চাইছিলাম না, তারপর আপনি আসছেন বলে দেই। যখন আজান হয় আমি যাইতে চাই, পারি না। আমার স্ত্রী আর আমার কাপড় 2 জন, আর একটা আমার স্ত্রীকে গর্ত বানাইছি ভেতরে রাইখা, এরপর আমি কাপড় নিয়ে যাই, দ্রুত চলে আসি, আইসা আমি গর্তে থাকি, কাপড় স্ত্রীকে দেই নামাজ আদায় করার জন্য। এত কষ্টের মাঝেও আল্লাহকে ভুলেন নাই। পীর সাহেবের মুরিদ, তাবলীগওয়ালা, মক্কার হাজী,
সুদের টাকা ছাড়া চলতে পারে না। আর ভয়ে ভয়ে হুজুরদের ভুল ধরে, এবং বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারদুতা ইতামামুল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে আও। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আমরা তো মনে করি এই ঘাসের মধ্যে মাটির মধ্যে বসে আছে, এখান থেকেই তো চাইলে হেদায়েতের দরজা খুলে যায়। যে লোকগুলো বৃষ্টি, এত বৃষ্টি, এরপর আইসা বসছে, তাও ঘাসের উপরে, ঠান্ডা, খাওন নাই, আছে খাওন। দুনিয়ার লাইনে নেতা খাতারা ডাকলে তো টাকা দেয়, নাস্তা দেয়, ভাগে কম পড়লে আবার শেয়ার দিয়ে বাইরে বেরিয়ে শুরু হয়। কিন্তু এখানে তো কিচ্ছু নেই, এরপর মানুষ বসে আছে, কিছু পাবেও না। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ জানায় দিচ্ছেন ফেরেশতাকে, প্যান্ডেলে যারা বসছে জানায় দাও এদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দেন। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খায়, দেখবেন ওদের মুসিবত তেমন নাই। ওর জ্বর হয় না, ঠান্ডা হয় না, তাড়াতাড়ি মরেও না, ঠাডাও পড়ে না। আর যারা আল্লাহকে ডাকে, জিকির করে, সুন্নাত অনুযায়ী চলে, মুসিবত একের পর এক। মেয়ে অসুস্থ, এটাকে সুস্থ না বানাইতে ছেলে অসুস্থ, এটাকে সুস্থ না করতে স্ত্রী অসুস্থ, একের পর এক একের পর এক মুসিবত। আল্লাহ কয় আমি যারে ভালোবাসি তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেই, ধৈর্য ধারণ করলেই বিনা হিসাবে জান্নাত। এজন্য আল্লাহ বলেন সাহায্য ছাড়া চলার উপায় নাই। আমরা এত দুর্বল, একা একা চলতে পারি না। দেখছেন নি কেমন দুর্বল? সমুদ্রের মধ্যে যদি মাছ ধরে এনে আমাকে না দেয়, আমি হাফিজুর রহমান যত মজার বয়ান করি আমার পেটে খানা যাবে না, কপালে মাছ আসবে না। কসাইদের আমরা ছোট নজরে দেখি, ওরা যদি গরু কেটে না দেয়, গোশত বানায় না দেয়, কোন চান্দু মেয়ার কপালে গোশত জুটবে না। কিন্তু এই জাহেল জালেমরা গরিবের উপরেই জুলুম করে বেশি, অথচ গরিব ছাড়া একটা বড় লোক চলার উপায় নেই। আর সেই বড় লোকগুলো জালেম, গরিবের উপরে জুলুম করে বেশি। বড় লোকের বাড়ি গাড়ি যদি গরিবেরা মুছে না দেয়, ধুইয়া না দেয়, ঝাড়ু না দেয়, গোয়াল হয়ে যাবে এক সপ্তাহ। কি প্লেট ধুইয়া না দেয়, তাহলে ময়লা প্লেটে খাও। আর এখন তো ধোয়ার কারবার নাই, ডিজিটালের টিস্যু আছে, টিস্যু এটা দিয়ে মুছো, এখন আর ধোয়া লাগবে না। ভাইরা আমার, অথচ রহমতের নবীর আদর্শ দুই হাতের কবজা, এটা কি বলেন? এই কবজা পর্যন্ত ধুইয়া ভাত খাইতে গেছে রাসূল। দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা শুরু করো সুন্নাত। মানে না জাতি। করোনা দিয়ে এবার আমার উল্টা পায় ধুইবেন নি, বহু ব্যক্ত বেকার ধুইবেন নি। আর আমরা যে হাত ধুইতে গেছি মদিনার নবীর কথা, শুনে না, হুজুরগো কথার কোনো দাম নেই। হুজুরেরা দাবি রাখতে পারে, রাখে না। এখন অনেক যুবকেরা দেখি এই গোড়ায় কিছু দাবি,
তার কাটার মতো। কি ও মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছো? না না, কি মাশাআল্লাহ তো রাখছো কেন? একটা স্টাইল, খেলোয়াড়ের পাছাটা গোলামি করি তো এই জন্য স্টাইল করেছে। নবী মোহাম্মতে রাখি নাই, খেলোয়াড়ের স্টাইল। কি আমি কি বানায় বলতেছি? অথচ যারা দাড়ি কাটে আর সাথে দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ অল টাইম অল টাইম অল টাইম। ও ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমাইলেও লেখা হয় কবিরা গুনাহ, যতদিন পর্যন্ত তওবা করবে না গুনাহ লেখা বন্ধ নেই। জীবনে যত দাড়ি ছাড়া মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না। তওবা যেদিন করবে সেদিন আল্লাহ দয়া করে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহর মতো দয়াময় দুনিয়াতে আখিরাতে আর কেউ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। এই এগুলো কি হেদায়েত হয়ে গেছে? মাশাআল্লাহ, এই সাইজুল ভাইলাম হেদায়েতের কমপ্লিট। কপাল পুরলে মাথার নিচের বালিশ আগে হারায় যায়। কপাল পোড়া বড় কঠিন জিনিস। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল কদম দিলে ওখান থেকে বছরকে বছর মেশকের ঘাম, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘাম, যেই রসুল রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নত হয়ে সালাম দেয়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, পাশে বসে খানা খাইছে, কালেমা পড়ে নাই, আবু জাহাল। এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। চেহারাটা দেখে তরবারি ফালাইয়া কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কপাল। এই ময়দানে আবু জাহাল ওয়ালা কপাল ওয়ালাও কিছু আছে। বয়ান শুনবে ঠিকই, মোনাজাতের আগে আর ভালো লাগে না, বের হয়ে যাবে, রাস্তায় রাস্তায় যাবে আর গীবত করতে করতে যাবে, কবিরা গুনাহ করতে করতে যাবে। হেদায়েত কপালে নাই, মসজিদও নাই। আর একদম ওমরওয়ালা কপাল যাবে, তারা তওবা করে যাবে আর বলবে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ফজরে গিয়া মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এর নাম কপাল। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সাহায্য চাও, কারণ আমরা দুর্বল। আমি হাফিজুর রহমান, ঢাকা থেকে আপনাদের এখানে আসতে আমার গাড়ি লাগছেনি নাকি হাইটে আসছি? গাড়ি চালানোর জন্য চালক লাগছেনি। এখন যদি গাড়ি চালানোর চালক না থাকে আমার আশা হতো না। কথা বলেন না কেন? তাহলে আমি যত বড়ই বাহাদুরি করি, আমি গরিবের কাছে ঠেকা না। দুনিয়ার সব বড় লোক গরিবের কাছে ঠেকা। ধান যদি ক্ষেতের থেকে কাইটা বড় লোকে আনে না, গরিবরা ওরা যদি ধান কাইটা চাল বানায় না দেয়, কপালে ভাত আছে? রুটি খেয়ে মরা লাগে। কথার কথা, আপনার কাছে বুদ্ধি। ভাই দাওয়াতটা আলহামদুলিল্লাহ, ভাই আপনার বাড়ি, ভাই নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ আলোচনায় কি আপনারা বুঝতেছেন যে আমরা আসলে যত মাস্তানি ভাব দেখাই, আসলে আমরা দুর্বল? কি আরে মিয়া, কেউ তো থাপ্পড় দেওয়া লাগে না, খালি একটা রুমাল নাকের উপরে বাড়ি মারছে, বেউসে ভরে গেছে। কেমন দুর্বল! পকেট থেকে সব নিয়ে গেছে, বেউস বেউস, 3 দিনে হুঁশ নাই।
বুঝলেন সহযোগিতা ছাড়া চলা যাবে না। দুনিয়ার একটা কাজে সহযোগিতা ছাড়া হয়? আমার কাছে টাকা আছে, আমি বিল্ডিং করব, কিন্তু রাজমিস্ত্রি ছাড়া পারবো? এখন যদি বলে আমি বড় লোক, গরিব রাজমিস্ত্রির কাছে আমি নত হব কেন? বলে তাহলে জমিনে চিটপটাং হইয়া থাক, তোর কপালে বিল্ডিং নাই। কি রাজমিস্ত্রি তো গরিব, জোগালি গরিব, ঈদের বাটায় যারা কাম করে গরিব। কথা বলেন না কেন? আমার আছে টাকা, আমার আছে ক্ষমতা, কিন্তু লাভ কি? মাছওয়ালা মাছ না দিলে আমার কপালে মাছ নাই। গোশতওয়ালা কসাই যদি গোশত বানায় না দেয়, আমার গোশত খাওয়া যাবে না। তাহলে আমরা সবাই বড় দুর্বল। এখন এই দুর্বলতা অবস্থায় অন্যের সহযোগিতা লাগবে কি লাগবে না? এই এক পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট, সহযোগিতা যে লাগবে, কার থেকে নিব এটা দরকার জানা। সহযোগিতা ছাড়া চলা যাবে না। সহযোগিতা কার থেকে নিব? এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। কয়টা? এক নম্বরে যার অভাব নাই, দুই নম্বরে যার পেছনে টান নাই, তিন নম্বর যার স্বার্থ নাই, এর কাছে সাহায্য চাইলেই চাওয়া মাত্র পাবো। দুনিয়াতে তাকাইয়া দেখেন এমন একজন মানুষ পাবেননি যার পেছনে টান নাই। আছে? আমার কাছে সবাই চায়, আরে তুমি সামনে টানো, পেছনে টানতেছে আমার স্ত্রী, দাও। কি দাও? ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, বাবায় কয় দাও, মায় কয় দাও, ভাই কয় দাও। তাহলে আমার পিছনে টান আর টান। তাহলে আমি পিছনে টানের দিকে দুর্বল। এবার দেখেন দুনিয়াতে একজন ব্যক্তি পাবেন কিনা যার কোনো অভাব নাই। এমন একটা লোক আছে কিনা আপনাদের জানার মধ্যে যার অভাব নাই? আপনাদের তালা থানায় ধনী আছে না নাই? কথা বলেন। এই ধনী বাহাদুরি করে আর বিড়ি টানে। কথার কথা, বেশ লাগাই না। বাহাদুরি করে আর ডান হাতে চা টানে, বাম হাতে বিড়ি টানে। ভদ্র বরকতি হাতে টানে কি? বিড়ি, বাম হাতে কি? চা। কারণ এটা বাথরুমে ব্যবহার, তো চায়ের ফ্লেভারের সাথে মিলে যায়। আবার একটা ফ্লেভার পায় তো বাম হাতে, এজন্য বাম হাতে ভালোটা নিছে, বিড়িটা নিছে ডান হাতে। বরকত। এই ধনী বলে আমার থেকে বড় বাহাদুর নাই, টাকাওয়ালা নাই। সাতক্ষীরা জেলা এর থেকে বড় ধনী, এর পাওয়ার আরো বেশি, সে গাঞ্জাও টানে। কথার কথা, আবার পেছ লাগে না, বুঝাবার জন্য। হে কয়ে বাহাদুরি তোর সাতক্ষীরা পর্যন্ত সামনে যাবে না। সাতক্ষীরার বাহাদুরি আমার অনেক টাকা, অনেক বাড়ি। ঢাকাওয়ালা ডাক দিয়ে কয় তোর কোনো বেই নেই আমার সামনে। আমি তো গাঞ্জার উপরে মদের বোতল নিয়ে থাকি। যত বেশি টাকা তত বেশি নেশা। খরচ করবে কই? খরচ করার তো জায়গা নেই। মাদ্রাসায় দিবে না, মসজিদে দান করবে না, তো টাকা পয়সা কি করবে? উড়ায়। ছেলের ফেলাত লিখে দেয়, মেয়ের বাড়ি লিখে দেয়। বুড়ো বয়সে কান্দে, ছেলেও দেখে না, মেয়েও দেখে না। অতি চালাকের গলায় দড়ি। বাবায় মারা গেলে সম্পদ পায় কারা? শালায়, তালুই, বেয়াই। তাহলে ছেলে সন্তানরাই তো পাবে। তাহলে এরপরও মরার আগে লেখা যেই বাবা দেয়, এই বাবা নিজের কপাল নিজে ঘুরে। আল্লাহর বিধানের বেশি চালাকি করছে তো, রসুলের আদর্শের বাইরে গিয়ে যেন কপাল ফিরে গেছে। আবেগ দেখায়, আবেগ। শেষ পর্যন্ত ওই ছেলেই বাবারে চুরি লয়ে দাঁড়ায়। আল্লাহ। আবার ওই ঢাকাওয়ালা যত টাকার বাহাদুরি দেখাক না কেন, ইন্ডিয়ায় গেলে দুর্বল।
সেখানে আরো টাকাওয়ালা বড়জন আছে। এই বড় টাকাওয়ালা আবার রাশিয়ার কাছে দুর্বল, আবার আমেরিকার কাছে দুর্বল। সব বাহাদুরেরা আমার আল্লাহর কাছে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মেরা সানাদ রিজকে তু আজলামকা। তাহলে দুনিয়াতে যত মানুষ দেখি সবাই স্বার্থপর, অভাবী, পিছুটানওয়ালা, স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। আছে দুইজন লোক মনে হয় পাইছিলাম কিন্তু ফেল হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম দুইজন আছে স্বার্থ ছাড়া, মা আর বাবা। সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। এই ঘটনা আমাদের দেশে নাই? স্বার্থের টানে সন্তান মা বাবাকে জবাই করে। থানায় গিয়া মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে মামলা করে। আছে না নাই? তাহলে ফাইনাল রেজাল্ট কি পাইলাম? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ। আমি বলছিলাম সাহায্য ওই ব্যক্তির থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছু টান নাই। দুনিয়াতে যত মানুষ তিনটার মধ্যে আটকানো, একমাত্র তিনটা অভাব নাই আমার আল্লাহ। আমার আল্লাহ স্বার্থ আছে। আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর হুকুম মতন চলে না, অথচ আল্লাহ দেওয়া পানি ভোগ করে, মাছ খায়, গাছ ফল খায়, ফসল খায়, এরপর আল্লাহকে মানে না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমে ধরে গলা পাড়া দিয়ে মেরে ফেলতেন। বরং আল্লাহ কয় এত গুনাহ করছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো সব বান্দা ভোগ করো। এরপরেও যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল ভাবে চলো না, আমি আল্লাহ রাগ করি নাই, বরং মুয়াজ্জিনের লাগায় দিছি, ওরে আমার দরবারে তওবার জন্য ডাক দে, তওবার পথে ডাক দাও। মসজিদে আইসা হাজিরা দিতে বলো ফজরের সময়। যদি আইসা সেজদায় পড়ে আমি আল্লাহ ওর পেছনের গুনাহ মাফ করে দিব। কিন্তু ডাকছে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকছে মুয়াজ্জিনের মাধ্যমে যায় নাই, আল্লাহকে আমি রাগ করি নাই। আমি আবার করে যোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করাইলাম। যোহরে হাজিরায় যাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরে ডাকের ব্যবস্থা করলাম, আসরের হাজিরায় মসজিদে যাও নাই, আমি আল্লাহ রাগ না করে মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম, মাগরিবের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ পাক রাগ না করে আবার এশার নামাজে ডাকার ব্যবস্থা করলাম, এশার নামাজেও যাও নাই। এইবার আমি আল্লাহ তোর উপরে রাগ না, বরং আমি আল্লাহ এখন আমি নিজে রেডি হয়ে গেছি তোকে ডাকার জন্য। রাতের গভীরে প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আপনারা জানেননি এই কথাটা, না আজকে নতুন শুনলেন? কি আল্লাহ আসেন প্রথম আসমানে? কোন দিন? শুক্রবার। প্রতিদিন আসরের টাইমে? কোন টাইমে? রাতের শেষ অংশে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে, না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? তাহলে সারা রাত না পেরে ঘুমান কেন? যাদের লাগে তারা তো ঘুমায় না, তারা তো যায় নামাজ বিছায়, আল্লাহকে চায়, আল্লাহর কাছে কাঁদে আর চায়, ও আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও, ও আল্লাহ ব্যবসায় বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ তাদের দিতেই থাকেন। কত আল্লাহর বান্দা আছে কোটি কোটি টাকার মালিক, একটা বড় মাদ্রাসা নাই যেখানে তার লক্ষ লক্ষ টাকা দান করে না। ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনীকে। আল্লাহ শুধু ধনী না, আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীরা বদনাম বলা, আমার আল্লাহ যে এত বড় ধনী তার কোনো বদনাম নাই, কারণ তিনি দিতেই চান, দিতেই চান, কখনো দরজা বন্ধ করে না। আর দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দরজা সব সময় খোলে না। আছে না নাই? আবার যাও দেয়, এটা আবার খোটা দেয়, খোটা দেয়, আছে না নাই? 50,000 টাকা মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা আমি ধরে দিছি, আছে না নাই? মসজিদে 1 লাখ দিয়ে বলে পুরো মসজিদ আমি করে নিলাম। আল্লাহ কি এরকম খোটা দেন? আল্লাহ আমি কেমন দেনেওয়ালা, কাফেরে চাইলেও দেই, মহিলারা চাইলেও দেই, বেঈমানে চাইলেও দেই, হিন্দুরা চাইলেও দেই, সাগরে বয়া ডাক দিল আমি আছি, ঘুমের বিছানায় ডাকলে আমি আল্লাহ আছি। অর্থাৎ আমার দেওয়ার দরজা কখনো বন্ধ। দুনিয়াওয়ালারা দিব দিব বলে সব সময় দেয় না, আবার যাও দেয় মনের মতো দেয় না। আল্লাহ পায় দুনিয়ার সব মানুষ স্বার্থপর অভাবী, আমি আল্লাহ কোনো স্বার্থপর না। আমি আল্লাহ ভোর রাত গাইসা বান্দাকে ডাকি, কি গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি সবার জীবনের গুনাহ সব মাফ করার জন্য আছি। বান্দা যদি তওবা করে আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, বান্দা তুমি গুনাহ করেছো 50 বছর, আর আল্লাহ বলে তোকে ক্ষমা করবো 1 সেকেন্ডের ভেতরে। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন এ দুনিয়ার বাহাদুরি চোখের সামনে রমজান আর ঈদের আগে পরে মিলে কত মানুষ চলে গেল। এরে আল্লাহর বান্দা, এমন একটা দিন নাই যে গাড়ির তলে মানুষ মরে না, পানির নিচে লাশ পাওয়া যায় না। এমন এক হালাত, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নেই রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? হায়াত কিন্তু একদিন যাইতেছে, কমে যাইতেছে। তাড়াতাড়ি এখনো সময় আছে, রেডি হয়ে যান। আল্লাহর হুকুম মানিয়া রাসূলের আদর্শ মেনে চলেন, দেখবেন খানাও আপনার কমবে না, ব্যবসাও বন্ধ হবে না। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বলতেছি, যত কথাই বলতেছি, কিন্তু আমি এই কথা কাউকে বলি নাই যে আমার মতো টুপি লাগায় পাগড়িওয়ালা বড় হুজুর হও। বলছি স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় যাও, বলছি তাবলীগে যাও, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, বরং সারা বাংলাদেশে আমি কলিজা ভরে দোয়া করিয়া বলি, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, বাধা নাই, বরং আমি দোয়া করি তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি বিসিএসপি হও, এমপি মন্ত্রী হও, তবে একটা দাবি বেয়াদব হইও না। কি হইও না?